আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুনের একটি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই গোলাপ জামুন মিষ্টিটা মুখে দিলে আপনারা বুঝতেই পারবেন না এটা আটা দিয়ে তৈরি করেছি। এই নরম তুলতুলে মিষ্টিটা কিন্তু বন্ধুরা আমি আটা দিয়ে তৈরি করেছি। তো আপনারা বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই মিষ্টিটা যে এতটা মজা হয়। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি শিরা বানিয়ে নিব। তো এই শিরা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। তো যতটুকু চিনি নিব ততটুকু পানি দিয়ে দিব। আর আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি এই পাতিলটা চুলার মধ্যে বসিয়ে শিরাটা তৈরি করে নিব। মিষ্টির জন্য শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এখানে আমি 3টে এলাচ নিয়েছি। তো এলাচের বিচিগুলো বের করে বিচিগুলো আমি গুঁড়ো করে নিব। এবার আমি একটি বল নিয়ে নিব আর এই বলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব আধা কাপের চেয়ে বেশি আটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োগুলো দিয়ে ভালো করে আটার সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এগুলো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি এই মিষ্টিটার সেন্টটা ভালো আসার জন্য। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটির চেয়ে কিছুটা বেশি বেকিং সোডা। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন না, বেকিং সোডাটাই দিতে হবে। তারপর আমি খুব ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইভাবে ঘষে ঘষে আটার সঙ্গে সবগুলো উপকরণ মিশালে মিষ্টিটা খেতে ভালো হবে আর এর মধ্যে দানা দানা ভাব থাকবে। গোলাপ জামুন বানানোর জন্য আটাটা আমার মাখানো হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন এই আটাটা মাখানো হয়ে গিয়েছে? তার জন্য যখন আটাটা আপনারা এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হবে, আবার চাপ দিলে জোর জোর করে পড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। তো দুধ দিয়ে আমি এই আটাটা ভালো করে মাখিয়ে নিব। তো এখানে আমি আধা কাপের চেয়ে কম পরিমাণের দুধ নিয়েছি। তো যতটুকু লাগবে ততটুকুই আমি দুধ দেব। আপনারা চাইলে এই ডোটি পানি দিয়েও তৈরি করতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে ভালো হবে মিষ্টিটা। আমি এই ডোটির মধ্যে একটু রেড ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, তা না হলে স্লিপও করতে পারেন। আমি এই ডোটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর জন্য এই ডোটি একটু নরম করে মাখাবো। আপনারা যদি এই গোলাপ জামুনটা সাথে সাথে বানাতে চান তাহলে এই ডোটি এতটা নরম করতে হবে না। এই ডোটি আমি এইভাবে নরম করে বানিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। এবার আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিব। তো যে কোনো মিষ্টি শেপ দিয়ে আপনারা এই গোলাপ জামুনগুলো বানিয়ে নিতে পারেন। আমি এই শেপ দিয়ে সবগুলো গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে গোলাপ জামুনগুলো বানিয়ে নিতে পারেন। এবার আমি এগুলো ভেজে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আঙ্গুল দিতে পারি এমন গরম তেলের মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। এই সময় চুলার আগুনটা আমি লো হিটে রেখে দিয়েছি। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। তো মিষ্টিগুলো যখন তেলের উপর ভেসে উঠবে এই পর্যায়ে আমি চুলার আগুনটা হাই হিটে করে নিব। চুলার আগুনটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার অনবরত চামচ দিয়ে এইভাবে নাড়তে থাকবে, তা না হলে মিষ্টির এক পাশ বেশি ভাজা হয়ে যাবে, অন্য পাশটা কাঁচা থাকবে। মিষ্টির কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আবারও চুলার আগুনটা কমিয়ে দিব। চুলার আগুন কমিয়ে মিষ্টিগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত মিষ্টির মধ্যে গোলাপ জামুনের কালার চলে না আসে। আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না। এই মিষ্টিটা এতটা নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এই মিষ্টিটা কিন্তু দোকানের মিষ্টির চেয়েও অনেকটা বেশি মজা। মিষ্টির মধ্যে গোলাপ জামুনের কালার চলে এসেছে। এবার চুলার আগুনটা বাড়িয়ে মিষ্টিগুলো আমি নামিয়ে নিব। চুলার আগুন বাড়িয়ে মিষ্টিগুলো নামালে মিষ্টির মধ্যে তেল ঢুকবে না, তার জন্য চুলার আগুনটা বাড়িয়ে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর হাত দিয়ে চেক করে নিব মিষ্টিগুলো আমি হাতে ধরে রাখতে পারি কিনা। মিষ্টিগুলো যখন হাতে নেব হাতের মধ্যে হালকা গরম লাগবে, তো সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা ফুটন্ত শিরার মধ্যে দিতে হবে। আমার শিরাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর আমি আবার এই শিরাটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি ফুটন্ত শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি।
চামচ দিয়ে এইভাবে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পর চলে আসলাম। দেখেন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে। বন্ধুরা এই মিষ্টিটা তৈরি করার 2 ঘন্টা পর পরিবেশন করতে পারবেন। আর যদি বন্ধুরা আপনাদের হাতে সময় থাকে তাহলে মিষ্টিটা রাতে বানিয়ে সারা রাত্রির জন্য ফ্রিজে রেখে দিবেন। তাহলে এই মিষ্টিটা খেতেও ভালো লাগবে, দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আর আমার এই মিষ্টিটা কিন্তু বন্ধুরা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর বন্ধুরা আমার হাতে সময় কম ছিল, তাই আমি মিষ্টিটা 2 ঘন্টার মধ্যেই পরিবেশন করে নিয়েছি। আর বন্ধুরা সবাই কিন্তু আমার এই মিষ্টিটাকে অনেকটা প্রশংসা করেছিল। তো আপনারা যদি এই মিষ্টিটা বানিয়ে খাওয়ান তাহলে আপনারাও অনেকটা প্রশংসা পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।